আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য কাবাতুল মুশাররফার এ ঐতিহ্যবাহী অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামিয়া মসজিদে জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজে দারে নবুয়ত শমএর সালত মাদনে হিদায়ত নূরে মুজসম নূরিল ওয়ারাম শমসিদ দুহাম বদরিদ দুজাম সদরিল উলাম নূরিল হুদাম কাহফিল ওয়ারা আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নোরানি ইরফানি রোহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি নিগাহে করম তা জেদারে মদিনা নিগাহে করম তা জেদারে মদিনা के अपना मददगार कोई नहीं है, तुम्हारे सिवा मीना की दुलारे, तुम्हारे सिवा मीना के दुलारे के गरीबों की गम खार कोई नहीं है। सुभान अल्लाह। বলছে নিগাহে করম তাজে দারে মদিনা, এই মদিনার বাদশাহ আপনার দয়ার নজরের ভিখারি, আপনার একটু দয়ার নজর আমাদেরকে দান করেন। কেন? कि अपना मददगार कोई नहीं है, আপনি ছাড়া আমাদেরকে সাহায্য করবে এরকম আর কেউ নাই। तुम्हारे सिवा आमेना की दुलारे, এই আমিনার কলিজার টুকরা মা আমিনার কলিজার টুকরা নবী, আপনি ছাড়া গরিবের আর দেখাশোনার কেউ নাই। কাজেই আসুন একটু মহব্বতে আন্তরিকতা নিয়ে সবাই একটু পড়ি निगाहे करमता जेदारे मदीना
निगाहे करम ताजेदारे मदीना कि अपना मददगार कोई नहीं है तुम्हारे सिवा मिना के दुलारे तुम्हारे सिवा मिना के दुलारे गरीबों की गम खार कोई नहीं है जन्नती में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवान जन्नत में जाने से कोई रोकेगी रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवान खबरदार रे देवान ये उम्मत है मेरी खबरदार रे देवान ये उम्मत है मेरी कि इसमें गुनहगार कोई नहीं है निगाहे करम ताजेदारे मदीना निगाहे करम ताजेदारे मदीना के अपना मददगार कोई नहीं है दरे खुल्द पे जब के पूछेंगे उम्मतें खुदा पूछेंगे इनमें आसी है कितने दरे खुल्द पे जब के पूछेंगे उम्मतें खुदा पूछेंगे इन में आसी है कितने तो फरमाएंगे मुस्तफा या इलाही तो फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है निगाहे करम ताजेदारे मदीना निगाहे करम ताजेदारे मदीना कि अपना मददगार कोई नहीं है এবার কিয়ামতের ময়দানে কি হবে পরিস্থিতি ওটা নিয়ে তিনি লিখলেন खुदा ये कहेंगे हर एक अंबिया को खुदा ये कहेंगे हर एक अंबिया को ज़बां खोलने की इजाज़त नहीं है सुभान বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীদেরকে এটা জানিয়ে দেবেন আজকে আপনাদের জবান খোলার কোনো অধিকার এই জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে যে সব নবীরা বলে সুপারিশ করার অধিকার আজকে আমাদের নয় নবী বলেন সুপারিশের অধিকার আমার এই জন্য তিনি এই বিষয়টা এখানে এভাবে তুলে ধরলেন খোদা ये कहेंगे हर एक अंबिया को ज़बां खोलने की इजाज़त नहीं है तो सिवाय मोहम्मद
उम्मत का मालिक सिवाए मोहम्मद, उम्मत का मालिक ये जन्नत का हकदार कोई नहीं है। निगाहे करम ताजेदारे मदीना, निगाहे करम ताजेदारे मदीना के अपना मददगार कोई नहीं है। तुम्हारे सिवा मिना के दुलारे, तुम्हारे सिवा मिना के दुलारे गरीबों की गम खार कोई नहीं है। निगाहे करम ताजेदारे मदीना, निगाहे करम ताजेदारे मदीना के अपना मददगार कोई नहीं है। সবাই চিৎকার দিয়ে বলি মারহাবা, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলকদ শরীফ মহিমান্বিত এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন, আজকের এই জুমায়, আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আরও উচ্চ আওয়াজে বলি। গত জুমায় আমরা কথা বলছিলাম মক্কাতুল মুকাররমার ফজিলত নিয়ে। স্বভাব সুলভ আজকের আলোচ্য সূচি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। যেহেতু জিলকদ শরীফ এটি হজের প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি মাস, অসংখ্য হাজি সাহেবানগণ মক্কার পানে, মদিনার পানে ছুটে যাচ্ছেন হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করার জন্য। আমরা যারা এখনো পর্যন্ত হজে যেতে পারলাম না, আমাদের অন্তরের এই তৃষ্ণার্ত মনকে শান্ত করার জন্য জুমার এই খুতবার আয়োজন, যেন আমরা এই আলোচনাগুলো শুনে আমাদের এই তৃষ্ণার্ত মন এইটুকু যেন আকাঙ্ক্ষা করে যে আল্লাহ মরণের আগে হলেও যেন একটিবার হলেও যেন মক্কা শরীফ, মদিনা শরীফের জিয়ারত আল্লাহ আমাদেরকে নসিব করেন। কেন? কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর জায়গা হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুশাররফা, এবং পৃথিবীর সেন্ট্রাল পয়েন্ট যেটা, এটা হচ্ছে কাবা ঘর। কি ঘর? এই জন্য আমরা গত জুমায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যদিও এই আলোচনাগুলো যথেষ্ট নয়,
এর বাইরেও অসংখ্য বিষয় এমন রয়ে গেছে যেগুলো ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলোর আলোচনা করা বা শোনা ঈমানেরও দাবি। তবে সময়ের দিকে লক্ষ্য রেখে এতগুলো বিষয় আলোচনা করা আমাদের জন্য কঠিন। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে হলেও একটু একটু করে বিষয়গুলো খুতবার আলোকে জানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের এই চেষ্টাগুলোকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি, পৃথিবীতে একটি জায়গা ইমানদার মুসলমানের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা বাস্তবিক পক্ষে ঈমানের মজা অনুধাবন করতে পেরেছেন, যারা বাস্তবিক পক্ষে ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছেন, তাদের কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন ঈমানদার যারা, এদের কাছে মদিনা শরীফ বেশি পছন্দের জায়গা হবে? কারণ কি? কারণ হচ্ছে সহিহ বুখারী শরীফের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে একটি হাদিস বর্ণনা করলেন, যেখানে নবীজি নিজেই মদিনার প্রতি ভালোবাসা চেয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি দোয়া করতেন? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম বলতেন, মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে এনেছেন যে আল্লাহর নবী দোয়া করতেন, হে আল্লাহ, হাব্বিব ইলাইনাল মাদিনা, আমাদের অন্তরে মদিনার ভালোবাসা সেভাবে দান করুন যেভাবে মক্কার ভালোবাসা আপনি দিয়েছেন। পরবর্তী আবার বললেন, আও আসাদ্দা, বরঞ্চ মক্কার চেয়েও আমাদের অন্তরে মদিনার ভালোবাসা বেশি দান করুন। এবার এটার সাথে সামঞ্জস্য রেখে আরেকটি হাদিস হৃদয়ে অঙ্গম করার জন্য আমি বলতে চাই, যে হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে, ইমাম মুসলিম সহিহ মুসলিমে এনেছেন। হাদিসের ভাষায় এই হাদিসের সনদের মানকে মুত্তাফাকুন আলাই বলে, অর্থাৎ যেই হাদিসের ব্যাপারে জগৎ শ্রেষ্ঠ দুইজন মুহাদ্দিস একমত, ইমাম বুখারী ও ইমাম মুসলিমও একমত। সেই হাদিস বর্ণনা করেছেন নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফা মা জাআলতা বি মক্কাতা মিনাল বারাকা। আল্লাহর নবী দোয়া করতেন, হে আল্লাহ, তুমি মক্কায় যেভাবে বরকত দিয়েছ, তুমি মক্কার জন্য যেই বরকত বরাদ্দ দিয়েছ, মদিনায় তার 2 গুণ বরকত দাও। আর জোরে বলেন না সুবহান। আমি বললাম? আমি বলি নাই, নবী বলেছেন। শ্রেষ্ঠ 2 জন মুকাসসিরিন হাদিসের বর্ণনাকারী বর্ণনা করেছেন। একটি মা আয়েশা সিদ্দিকা। হাদিস জগতের মধ্যে 7 জন হাদিস বর্ণনাকারী এমন আছেন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কয়জন? হাদিস বর্ণনার সংখ্যার উপরে নির্ভর করে বর্ণনাকারীদের প্রকারভেদ 4 প্রকার। কয় প্রকার? মুকাসসিরিন, মুতাওয়াসসিতিন, মুকিল্লিন, আকাল্লিন। এই মুকাসসিরিন কাকে বলে? যাদের হাদিসের বর্ণনার সংখ্যা 1000-এর উপরে। আর একটু জোরে বলেন সুবহান। 1000 হাদিস বর্ণনা করে কি যেমন তেমন কথা? নবীর কাছ থেকে শুনে বর্ণনা করা এটা অনেক বিশাল ব্যাপার, যেখানে একটি পলক
সাহাবীরা নবীর দিদারে বসতে চায়। এ জায়গায় এই 7 জন সাহাবী, 6 জন পুরুষ, 1 জন মহিলা, এরা কি পরিমাণ নবীর সান্নিধ্যে ছিলেন, 1000-এর ঊর্ধ্বে এরা হাদিস বর্ণনা করেছেন। এই জন্য প্রথম হাদিস যেটা বর্ণনা করলাম এটা মা আয়েশা সিদ্দিকার হাদিস। উনার থেকে 2210টা হাদিস বর্ণনা হয়েছে। 2210টা হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা। আর পরবর্তীতে যার নাম বললাম খাদেমে রসুল, নবীজির খাদেম নামে প্রসিদ্ধ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী থেকে হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা থেকে একটু বেশি, 2286টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা বলছেন, নবী বলেছেন কি, যে আল্লাহ আপনি মক্কায় যে বরকত দিয়েছেন তার 2 গুণ বরকত মদিনায় দেন। তাহলে উম্মত যদি হজের মৌসুমে এসে বলে যে হজে যাব, শুধু মক্কায় যাব, মদিনায় যাব না, ওই উম্মত কি নবীর এই বরকত পাবে? নবীর এই বরকতের হকদার কি ওই উম্মত হবে? হবে না। উম্মত যে মা আয়েশার হাদিসের মধ্যে জানতে পারলাম, আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমাদেরকে মক্কার ভালোবাসা যেরকম দিয়েছেন, মদিনার ভালোবাসাও সেরকম আমাদের অন্তরে দান করেন। হজের মৌসুমে যে হাজি সাহেবরা হজের প্রোপাগান্ডা ছড়িয়ে মদিনায় যেতে নারাজ, এরা কি এই ভালোবাসা পাবে? না। আমরা এই ভালোবাসা চাই কিনা? যেই ভালোবাসা আল্লাহর নবী খুদ নিজে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসাটা দান করো। যেটা নবী চায় ওটা আল্লাহ কি দেবে না দেবে না? শুধু এমনি একটু খেয়াল করছে যদি কেবলা পরিবর্তন হয়ে যায়, এখানে তো ডিরেক্ট দোয়াই করলো। তাহলে নবী চায় উম্মত যেন মদিনাকে ভালোবাসে। এটা কে চায়? নবী চায়। নবী কি শুধুমাত্র নিজের জন্য ভালোবাসা চেয়েছেন? না, বলতেছে আমাদেরকে দেন, আমাদেরকে দেন। মানে নবী চাচ্ছেন উম্মতরা যেন এই মদিনাকে আগলে রাখে। এই জন্য আজীবন ইমানদাররা তাদের অন্তরে মদিনাকে আগলে রাখবেন। কেন? মদিনাকে আগলে রাখার জন্য খুদ নবী নিজে সেখানে শুয়ে আছে। আরও আশ্চর্যজনক ব্যাপার, আলোচনার দিকে আমরা ঢুকেই যাচ্ছি প্রাসঙ্গিকভাবে কথা বলতে বলতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস ইমানদার মুসলমানদের অন্তর নাড়িয়ে দেবে। বড় আশ্চর্যজনক ব্যাপার, এখন যার কাছে যিনি হাদিস বর্ণনা করবেন উনি হচ্ছেন হাদিস বর্ণনার জগতে সবার উপরে। ওনার আশেপাশেও কেউ নাই যার হাদিস বর্ণনার সংখ্যা প্রিয় নবী থেকে 5374। 5300, উনার অর্ধেকও কেউ বর্ণনা করে নাই, 2500 কেউ বর্ণনা করে নাই। একদম হাইয়েস্ট লেভেলে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না সুবহান। হাদিস বর্ণনাকারীর মধ্যে 1 নাম্বার ওনার অবস্থান। এই হাদিসটা উনি বর্ণনা করেছেন প্রিয় নবী থেকে। হাদিস কোন কিতাবে আছে? ইমাম বুখারী সহিহ বুখারীতে, ইমাম মুসলিম সহিহ মুসলিম। আল্লাহর নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর আর আমার মিম্বর, আমার ঘর, যেই ঘরে নবী থাকতেন, বিশ্রাম নিতেন, আর মিম্বর যেটাতে নবী খুতবা দিতেন। তো কি আছে এখানের ভিতরে? কোনো একটা ব্যাপার আছে। নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর, আমার আরামের জায়গা যেটা, ওটা থেকে যেটাতে দাঁড়িয়ে আমি খুতবা দিই, ওই মিম্বরের মধ্যবর্তী যেই জায়গা আছে ওটা কি জানো? বলে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ যে তোমাদেরকে এই আমল নামার পরে জান্নাত জাহান্নাম ঘোষণা দিয়ে যেই জান্নাত তোমাদের সর্বোচ্চ পুরস্কার দেবেন, ওই জান্নাতের অসংখ্য বাগানের মধ্যে আমার ঘর আর আমার মধ্যবর্তী এই মিম্বরের মাঝখানের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি বাগান। তাহলে উম্মত শুধু অন্তরে খায়েশ করলেই হবে, মরার আগে জান্নাতের বাগান দেখতে পাবে। মারা যাওয়ার আগে জান্নাত দেখার সুযোগ আছে। এটা কোনটা? এটা ওই যে রিয়াজুল জান্নাহ, জোরে বলেন না সুবহান। ওর আশ্চর্যজনক ব্যাপার,
পৃথিবীতে আর কোথাও জান্নাত নাই, কোথাও জান্নাতের বাগানের একটা নমুনাও নাই, কোথাও নাই, কোনো দেশেই নাই, একটা জায়গায় আছে, এটা মদিনা শরীফ। উম্মত হজে গেলেও যদি জান্নাতে নামাজ পড়তে মন চায় তাহলে মদিনায় যেতেই হবে। কি বলেন, ঠিক কি না? এজন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা কথা বলি, এটা অন্তরের কান দিয়ে শুনবেন, নিজের হৃদয়ে এমনভাবে ধারণ করবেন যেন সাকারাতের বিছানায়ও এই কথা মনে থাকে। সেটা কি? সেটা হচ্ছে হজে যাওয়া ইসলামের বিধানসমূহের মধ্যে একটি বিধান। যারা সামর্থ্যবান না তাদের জন্য এই বিধান নয়, যারা সামর্থ্যবান তাদের উপরে এই হজের বিধান, ঠিক কি না? তো হজের এটা ইসলামের ভিত্তিসমূহের বিধানসমূহের একটি বিধান, আর মদিনা শরীফ যাওয়া এটা ঈমান। হজে যাওয়া এটা ইসলামের পিলার সমূহের মধ্যে একটি মাত্র পিলার, আর মদিনা শরীফ গিয়ে নবীর জিয়ারত করা এটা আপনার আমার ঈমান। এই জন্য নবী বলছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। কেন? কিয়ামতের আগে এমন অনেকেই আসবেন যারা আমার মদিনা শরীফ যাওয়াকে পছন্দ করবে না। এজন্য আল্লাহ, আমি চেয়ে নিলাম আমার যেই উম্মতরা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য মদিনার ভালোবাসা তোমার কুদরতি দফতর থেকে চেয়ে নিলাম। আল্লাহ রে, আমাদের অন্তরে মক্কার চেয়েও দ্বিগুণ বেশি মদিনার ভালোবাসা দান করো। এবার আসুন, আল্লাহ আমাদেরকে জীবনে একটিবার হলেও সেই চমৎকার জায়গা মদিনা শরীফ, সেই সবুজ গম্বুজের ছায়াতলে দাঁড়িয়ে প্রিয় নবীকে লক্ষ কোটি সালাম দেওয়া তৌফিক দান করুক। সবাই বলি, সেই আরজু রবের দরবারে রেখে আরও একটি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে আলা আলি মদিনা শরীফের ফজিলত নিয়ে কথা বলতে গিয়ে সর্বপ্রথম কোরআন আল করিমের একটি আয়াতের মাধ্যমে আজকের আলোচনাকে শুরু করতে চাই। আল্লাহ পাক পবিত্র কোরআন আল করিমের মধ্যে এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা বনী ইসরাইলের ৮০তম আয়াতের মধ্যে এলান করেছেন সেই সময়ের কথা যখন হিজরতের মুহূর্ত, যখন নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন আল্লাহ পাক নবীকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটা কি? ওয়াকুল, নবীকে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আল্লাহ যেই শহরে আপনি আমাকে প্রবেশ করাতে চান ওই শহরে ইজ্জতের সাথে সম্মানের সাথে আপনি আমাকে প্রবেশ করিয়ে দিন। আর ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আর যেই শহর থেকে আমাকে বের করতে চান সম্মানের সাথে সেই শহর থেকে আমাকে বের করে দিন। এরপরে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করুন, সত্যের বিজয় দান করুন। আর জোরে বলেন না সুবহান। এই আয়াতের মধ্যে যেই দোয়া নবী করেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন,
ওখানে যে নবী বললেন, হে আল্লাহ, যেই শহরে আপনি আমাকে প্রবেশ করাতে চান, কল্যাণের সাথে সেই শহরে প্রবেশ করান, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আর যেই শহর থেকে বের করতে চান, ওটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। অর্থাৎ আল্লাহ পাক এই দোয়ায় মদিনা শরীফের নাম আগে আনলেন। আগে প্রবেশ করার কথা, কিন্তু বিবেক বলে আগে বের করার কথা। বের না হলে প্রবেশ করবে কেমনে? কি বলে? আপনি যদি বের না হন প্রবেশ করতে পারবেন? তো আগে দোয়া করতে হবে কি, যে আল্লাহ আমাকে যেখান থেকে বের করতে চাচ্ছেন তাড়াতাড়ি বের করে দেন, যেখানে প্রবেশ করাতে চাচ্ছেন সেখানে প্রবেশ করান। কিন্তু আল্লাহ পাক এখানে আগে বললেন মদিনার কথা, যে হাবিব আপনি দোয়ায় বলেন যে আল্লাহ রব্বি জাল রব্বি আদখিলনি মুদখালা সিদক, আপনি যেখানে আমাকে প্রবেশ করাতে চান আগে সেখানে প্রবেশ করান। এই হলো মদিনা শরীফের তাৎপর্য, গুরুত্ব। অসংখ্য তাৎপর্যের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক মদিনা শরীফের ফজিলতের কথা তুলে ধরেছেন। অসংখ্য আয়াতের মধ্যে এটি একটি। মদিনা শরীফের অনেকগুলো নাম আছে, যেমন আল্লাহ পাক মদিনা শরীফকে বলেছেন আরদুল্লাহ। সুবহানাল্লাহ। আরদুল্লাহ, আল্লাহর ভূমি, আল্লাহর জমিন। তো এগুলো কি আল্লাহর জমিন না? কিন্তু কোরআন শরীফের মধ্যে ওটাকে আল্লাহ খাস করে দিলেন যে এটা আমার ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লাসের মধ্যে 20 জন ছাত্র, কয়জন? 20 জন ছাত্র কোনো একটা প্রোগ্রামের কারণে ক্লাস পরিদর্শন করতে আসলেন হেডমাস্টার। কে আসলেন? হেডমাস্টার এসে শিক্ষককে বলছেন আপনার ক্লাস সব ঠিক মতো চলছে? বলে চলছে, সব ঠিক আছে। তখন যেতে যেতে বললেন এটাকে একটু খেয়াল রাখবেন, এটাকে একটু কি করবেন? খেয়াল রাখবেন। এটা আমার কাছের লোক, এটা আমার ছাত্র, এটা আমার ছাত্র। কোনো একটা মহব্বতের কারণে বলে দিছে। তো ক্লাসের বাকি 19 জন কি ওনার ছাত্র নয়? সবাই ছাত্র, কিন্তু এটাকে একটু গুরুত্ব দিলেন কেন? এর সাথে নিসবত একটু বেশি, এর সাথে সম্পর্ক একটু বেশি। তো সম্পর্ক যার সাথে একটু বেশি হয় ওটার নিসবতের কারণে ওটার গুরুত্বটাও বেড়ে যায়। জমিন সব আল্লাহ, তবে আল্লাহ বলছেন মদিনা এটা আমার ভূমি। এরপরে আরও একটা নাম আছে আরদুল হিজরাত, হিজরতের স্থান মদিনা শরীফের একটি নাম। মদিনা শরীফের আরও একটি নাম হচ্ছে আকাল্লাতুল বুলদান, সর্বশ্রেষ্ঠ শহর। পৃথিবীতে কত শহর আছে, পৃথিবীতে কত নগর আছে, পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে মানুষ ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে যায়, ঠিক না? কেউ সিঙ্গাপুরে যায়, কেউ মালদ্বীপে যায়, কেউ মালয়েশিয়া যায়, কেউ নেপালে যায়। এক একজন এক এক জায়গায় এক এক রকম সুন্দর উপভোগ করতে যায়। তবে রহমতুল্লিল আলামিনের শহর যেটা, এটা সব সুন্দর শহরের চেয়ে শ্রেষ্ঠ শহর বলে এটার নাম আকাল্লাতুল বুলদান, সর্বশ্রেষ্ঠ শহর। জোরে বলেন সুবহান। কেনই বা হবেন না? এই শহরে তো সকল নবীদের নবী শুয়ে আছেন। এই শহরের আরও একটি নাম হচ্ছে ঈমান। কি নাম? সুবহানাল্লাহ বলেন। এই নামটা দিয়ে আপনারা একটু মনে রাখবেন ঈমান কেন বললাম, কি কারণে এটার নাম, এটা একটু পরে আলোচনায় আসতেছি। কেন মদিনা শরীফের একটা নাম হচ্ছে ঈমান? ঈমান কি আবার নাম হয়? ঈমানেরও একটা কাজ আছে। এটার আরও একটি নাম হচ্ছে দারুল ঈমান, ঈমানের ঘর। মদিনা শরীফের একটি নাম হচ্ছে তেবা। কি নাম? তেবা। একটি নাম হচ্ছে তৈয়বা, একটি নাম হচ্ছে তায়েবা। জোরে বলেন সুবহান। এগুলো শুনতে একরকম লাগতেছে, কিন্তু প্রত্যেকটার ভিন্নতা আছে। অর্থ হচ্ছে পবিত্র ভূমি, পবিত্র পরিচ্ছন্ন এই ভূমি তেবা শরীফ। জোরে বলেন সুবহান। আসুন কোরআন আল করিমের পরে এবার হাদিসে মুকাদ্দাসার মাধ্যমে আমরা মদিনা শরীফের ফজিলত সম্পর্কে শুনতে চাই। হাদিস একটু আগেই যেটা বললাম, যে নাম, যে এই শহরের নাম ঈমান কেন, এটার ব্যাখ্যা এই হাদিসের মাধ্যমে আশা করছি আপনারা বুঝে পাবেন। হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লায়ারিদু ইলাল মাদিনা কামা তারিদুল হায়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবী বলেন, মদিনা শরীফ এটা এমন শহর, এমন নগর, যখন দজ্জাল এসে যাবে, ঈমান এদিকে ওদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করবে, কোথাও ঈমান নিরাপত্তা পাবে না, কোথাও ঈমানের জায়গা হবে না, ঈমান সর্বশেষে মদিনায় ফিরে আসবে। ইন্নাল ঈমানা লায়ারিদু ইলাল মাদিনা, ঈমান তার নিজের বাড়িতে, নিজের ঘর মদিনা শরীফে ফিরে আসবে। কিভাবে? কামা তারিদুল হায়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ দিনের শেষে নিজের গর্তে ফিরে যায়, ওইভাবে দিন শেষে ঈমান তার বাড়িতে মদিনায় ফিরে যাবে। মদিনায় কি পাওয়া যায়? এই হাদিসে কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। তাহলে হাজী সাহেব যদি শুধু মক্কা শরীফ ঘুরে চলে আসে, মদিনায় না যায়, যেই ঈমান টেকানোর জন্য হজ করা, ওই ঈমান কি টিকবে? ঈমান তো টিকবে না, কারণ ঈমানের বাড়িতেই তো গেলেন না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এই সত্য অনুধাবন করার, মদিনার প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করার, এবং জীবনে একটিবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার হাজিরি আল্লাহ আমাদেরকে নসিব করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হাদিস মদিনা শরীফের ফজিলত নিয়ে আল্লাহর নবী বলছেন, আল মদিনাতু হারামুন মিন কাদা ইলা কাদা। আল্লাহর নবী একটা জায়গা নির্ধারণ করে দিলেন যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মদিনা শরীফ হারাম, পবিত্র। জোরে বলেন সুবহান। হারাম অর্থ নিষিদ্ধ, হারাম অর্থ কি? আবার হারাম অর্থ পবিত্র। পার্থক্যটা কোথায়? পার্থক্য খালি চোখে দেখা যাবে না, পার্থক্য খালি চোখে দেখা যাবে না। অ্যারাবিক এক্সপার্ট না হলে এটা বোঝা কঠিন। মসজিদের মুসল্লি আপনাদের এটা বুঝতে কি? সেটা হচ্ছে হারাম, যেটা অর্থ নিষিদ্ধ। যেই হারাম অর্থ কি? হালাল হারাম বলি না, যে হারাম অর্থ নিষিদ্ধ, এই হারাম লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? হা রা আলিফ মিম। হা রা আলিফ মিম, হারাম। এই হারাম অর্থ নিষিদ্ধ। এই হারাম অর্থ কি? মাঝখান থেকে শুধু আলিফটা ফেলে দিলে হা রা মিম, হারাম। হারাম হারাম শুনতে একটু লাগলেও মাঝখানে আলিফ বাদ হয়ে গেলে হারাম শরীফ বলি না, হা রা মিম, ওটা নিষিদ্ধ নয়, ওটা তখন পবিত্র। কষ্ট হয় এটা যে জানলেন, খারাপ না ভালো? এগুলো সময়ে সময়ে হয়তো আপনাদের নাজাতের ওসিলা হবে। কেন? মক্কা মদিনাকে যখন ভালোবাসতে চাইলেন, হারাম শরীফের একটা টপিকসও যদি আপনার মাথায় থাকে, এটাও আপনার অন্তরে ভালোবাসার চমৎকার একটা উদ্বেগ তৈরি করবে। আসুন, এই জন্য নবীজি বলছেন আল মাদিনাতু হারাম, মদিনা পবিত্র, এতে কোনো হারাম কাজ করা যাবে না। এটা পবিত্র হারাম, হারাম কাজ করা যাবে না। কি কি করা যাবে না? বলে লা ইউকতাউ শাজারুহা, মদিনা এমন পবিত্র, এখানে কোনো গাছ কাটা যাবে না। গাছের পাতা পর্যন্ত এখানে নিরাপদ। জোরে বলেন না সুবহান। মদিনা শরীফ কেমন হারাম, কেমন পবিত্র, এতে গাছ কাটা তো যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে, এটা নবীজি নিষেধ করেছেন। এই ভূমিতে এটা নিষেধ। তারপরে ওয়ালা ইউহদাসু ফিহা হাদাস, এবং এতে ফিতনা সৃষ্টি করা যাবে, কোনো ফিতনা কি করা যাবে না? সৃষ্টি করা যাবে না।
তো যদি কেউ করে, মান আহদাসা ফিহা হাদাসান, যদি কেউ মদিনা শরীফে ফিতনা সৃষ্টি করে তার শাস্তি কি? আহা, নবী কত কঠিন শাস্তি দিলেন মদিনা শরীফে ফিতনা সৃষ্টি করার কারণে। আল্লাহর নবী বলেন, যেই কাজ করবে ফাআলাইহি লাআনাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, যে মদিনায় ফিতনা সৃষ্টি করে তার উপরে প্রথমে আল্লাহর অভিশাপ, তারপরে তার ফেরেশতাদের অভিশাপ, তারপরে পৃথিবীর সকল মানুষের অভিশাপ। এতগুলো অভিশাপ নিয়ে অভিশাপকারী কি টিকে থাকতে পারবে? এই অভিশাপের আওতায় কি তারা পড়বে না যারা মদিনার ব্যাপারে বিষোদ্গার করে, যারা মদিনাকে জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না? এরাও কি কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে দাঁড়াবে না? যেই মদিনা শরীফকে আল্লাহর নবী এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সেই মদিনা শরীফের ভালোবাসা খুদ নবী নিজে মোনাজাতে চেয়ে নিয়েছেন। তাহলে সেই মদিনার ব্যাপারে কেউ যদি বিপক্ষে চলে যায়, কথায় কাজে কিংবা মদিনায় যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করে, তাহলে কি তারা নবীর দরবার থেকে বেঁচে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। একটি হাদিসের অংশ বোঝানোর জন্য আবার পেছনে একটা হাদিসের দিকে যাই। আল্লাহর নবী বলছেন যে আমার ঘর এবং আমার মিম্বর, এটার মধ্যবর্তী জায়গাটা কি বলেছিলাম? তাজুল জান্নাতের বাগানসমূহের একটি মাত্র জান্নাত, একটি মাত্র স্যাম্পল, পৃথিবীতে আর কোথাও নাই। নবী এখানে আরেকটা বক্তব্য দিয়েছেন, সেটা কি বলেছেন? ওয়া মিম্বারি আলা হাউজি, ওয়া মিম্বারি আলা হাউজি। নবীজি বলছেন, আর আমার মিম্বর যেখানে আছে এটা হচ্ছে আমার হাউজে কাউসারের উপরে। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার যেখান থেকে নবী বিলি করবেন, ওই জায়গাটা হচ্ছে নবীর মিম্বরের জায়গা। সুতরাং কিয়ামত হওয়ার আগে, হাউজে কাউসারের পানি পান করার আগে কেউ যদি হাউজে কাউসারের ওই জায়গাটা দেখতে চান, তাদের যেন মদিনায় যেতেই হবে। কেন? নবী এটা উম্মত বুঝার জন্য, জানার জন্য, ভালোবাসা মদিনার প্রতি অন্তরে সৃষ্টি করার জন্য বলে দিলেন, ওয়া মিম্বারি আলা হাউজি, আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে। আল্লাহ আমাদেরকে সেই মদিনার প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলি। নবীজি আরও হাদিসের মধ্যে বলেছেন, এই মদিনা শরীফ এটা কেমন? বলে আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন, বলে মদিনা শরীফের সকল গলিতে ফেরেশতা আছে। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? কথা আমি বললে একরকম, আরেকটু উঁচু মাপের একজন বললে আরেক রকম। কথা খুদ যদি নবী বলেন তখন কীরকম? সেটাই ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আনকাবিল মদিনাতি মালাইকা, আল্লাহর নবী বলেন মদিনার সকল গলিতে ফেরেশতা আছে, কাজেই লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, কাজেই এতে কখনো কোনো মহামারী, প্লেগ রোগ প্রবেশ করবে না, এবং এই মদিনায় কোনোদিন দাজ্জাল প্রবেশ করবে না। কোনোদিন দাজ্জাল প্রবেশ। এর পরবর্তী হাদিসে আল্লাহর নবী বলতেছেন, শুধু দাজ্জাল প্রবেশ করবে না বিষয়টা এরকম নয়, দাজ্জালের প্রভাবও ঢুকবে না মদিনা শরীফে। দাজ্জাল প্রবেশ করবে না বিষয়টা এরকম নয়, দাজ্জালের প্রভাবও মদিনা শরীফে বিস্তার করার সুযোগ নাই। কেন? আল্লাহর নবী এটারও ব্যাখ্যা দিয়েছেন হাদিস শরীফে, ইমাম বুখারী এনেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতা রুবাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের প্রভাব মদিনায় প্রবেশ করবে না। কেন? বলে লাহা ইয়াউমা ইজিন সাবাতু আবওয়াব, যখন দাজ্জাল আসবে তখন মদিনা শরীফের সর্বমোট দরজা থাকবে 7টা। কয়টা? যখন দাজ্জাল আসবে তখন মদিনা শরীফের টোটাল দরজা থাকবে কয়টা? 7টা দরজা থাকবে। তো নবী বলছেন দাজ্জালের প্রভাবও সেখানে বিস্তার করতে পারবে না। কেন? তখন মদিনা শরীফের টোটাল দরজা থাকবে 7টা, এবং আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক দরজায় 2জন করে ফেরেশতা পাহারা দেবে।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটা কথা বলেন, দাজ্জাল কি মদিনা শরীফে ঢুকতে পারবে? কেমনে পারবে না? কারণ আমার নবী বলেছেন। এখন কথা হচ্ছে দাজ্জাল কি আসছে? বলে না। দাজ্জাল কি এখনো আসছে? এরকম কোনো কি আলামত আছে? নাই। মদিনা শরীফের মধ্যে দরজা খুঁজে গেলে এখনো বরাবর 7টাকে আসলে পাওয়া যাবে? এটা একটা টাইমের কথা বলেছেন, ওই টাইমটা হয়ে যাবে। আচ্ছা, টাইমটা যেহেতু এখনো আসে নাই, তাহলে নবী কি অতীতের কথা বলেছেন, বর্তমানের কথা বলেছেন, না ভবিষ্যতের কথা বলেছেন? যেই ঘটনা এখনো উপস্থিত না অনুপস্থিত? এটা কি ঘটনা উপস্থিত হয়েছে না অনুপস্থিত? তাহলে নবীজি অনুপস্থিত একটা ঘটনার ব্যাখ্যা দিলেন আরবিতে, এটাকে বলে ইলমে গায়েব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটাকে আরবিতে বলে ইলমে গায়েব। নবীজি আগে থেকেই বলে দিলেন মদিনা শরীফে 7টা দরজা থাকবে, প্রত্যেকটাতে 2 জন করে ফেরেশতা থাকবে, দাজ্জালের প্রভাবও সেখানে ডুববে না। এটা নবীর ইলমে গায়েবের বলে আল্লাহর নবী বলে দিয়েছে। কাজেই কেউ যদি কখনো আপনাদেরকে এই কথাটা বলে, তাহলে আপনারা বলবেন যে আপনি বলছেন হুজুর আমাদের প্রিয় নবী ইলমে গায়েব জানেন না। তাহলে দাজ্জাল যে মদিনা শরীফ ঢুকবে না, আবার ইমানের বাড়ি যে মদিনা শরীফ, ইমান সব জায়গা থেকে ফেরত এসে মদিনায় গেলেন, এই কথা কেমনে বলছে? তখন দেখবেন হুজুর আর কিছু বলবে না। হুজুর তখন আপনাকে এটাই বলবে যে লা আদরি, আমি জানি না। এটা বলা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আসেন, শুধুমাত্র মদিনা শরীফের মর্যাদা আছে বিষয়টা এরকম ন, মদিনাবাসীরও মর্যাদা আছেন। শুধুমাত্র মদিনা শরীফের দাম আছে এরকম মদিনাবাসীরও দাম আছেন। আল্লাহর নবী সেটাও হাদিসের মধ্যে বলেছেন। কি বলেছেন? ওয়ালা ইউরিদু আহাদুন আহলাল মদিনাতি বিসুইন ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার যাওবার রসাস আও যাওবাল মিলহি ফিল মা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট দিতে চাইবে, আল্লাহ তাআলা দোজকে ওই ব্যক্তিকে এমনভাবে দোজকের আগুনে বিগলিত করবেন, যেভাবে আগুনে সীসা বিগলিত হয়, যেভাবে লবণ পানিতে বিগলিত হয়। বলে যারা মদিনাবাসীকে কষ্ট দিতে চায়, আল্লাহ পাক তাকে দোজকের আগুনে সেভাবে গলাবে যেভাবে আগুনের মধ্যে সীসা গলে। দেখছেন সীসা গলতে? দেখছেন না? যেভাবে আগুনের মধ্যে সীসা গলে, যেভাবে পানির মধ্যে লবণ বিগলিত হয়ে যায়, ওইভাবে যারা মদিনাবাসীকে কষ্ট দিবে, আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল এইটা রেখেছেন, তাদেরকে জাহান্নামের আগুনে সেভাবে বিগলিত করা হবে। বলেন শুধু মদিনা শরীফের মর্যাদা নয়, শুধু আল্লাহর নবী শুয়ে আছেন রওজায়ে আকদসের মর্যাদা নয়, শুধুমাত্র রিয়াজুল জান্নার মর্যাদা আছে বিষয়টা এরকম নয়, মদিনাতে যারা থাকেন এদেরও মর্যাদা আছে। কেন ভাই এদের মর্যাদা? এদের অবদান কম না বেশি? আরও জোরে বলেন, কম না বেশি? মক্কা শরীফে যখন নির্যাতনের প্রতি নির্যাতন নবীর প্রতি হচ্ছেন, মদিনাবাসী আল্লাহর নবীকে এই কথা আশ্বস্ত করেছেন, হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন, আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা অপেক্ষা করছি। মক্কায় আপনাকে কষ্ট দিচ্ছে, মদিনাবাসী আপনাকে সম্মান দিবে। রহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে মদিনাবাসীর আমন্ত্রণে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, দীর্ঘদিন কুবাই থাকার পরে যখন মদিনার দিকে রওনা দিচ্ছেন, মদিনাবাসী অপেক্ষা করছেন। রহমাতুল লিল আলামিনকে যখন তারা দেখতে পেলেন, তখন তারা আল্লাহর নবীর সম্মানে ইস্তেকবাল করে নাত পড়তে লাগলেন। কি পড়তেছেন আপনারা একটু পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বলেন না সুবহান। তারা বলতেছেন কি জানেন?
মদিনাবাসী আল্লাহর নবীকে ইস্তেকবাল করতেছেন, সম্মান করতেছেন। যেই মদিনা শরীফের যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী আসতেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে সানিয়াতুল বেদা। জায়গার নাম কি? সানিয়াতুল বেদা। তো তারা বলতেছেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বেদা, বলতেছে সানিয়াতুল বেদা নামক জায়গার দিক থেকে আমাদের উপরে, মদিনাবাসীর উপরে একটা চমৎকার সূর্য উদিত হয়েছে। বদরু আলাইনা, আলোকিত একটি চাঁদ উদিত হয়েছে। তো আমাদের কি দায়িত্ব? তারা আবার বলছেন ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। মদিনাবাসী বলছেন ততদিন পর্যন্ত এই নবী যে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, এই কারণে অতদিন এই নবীর শুকরিয়া আদায় করা আমাদের প্রতি কর্তব্য, যতদিন তিনি আল্লাহর পথে আমাদেরকে ডাকেন। আরো বলতেছেন আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমিরিল মুতা। সুবহানাল্লাহ। তারা আরো বলছেন আইয়ুহাল মাবউসু ফিনা ও রহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এমন কিছু বিষয় নিয়ে আসলেন জিতা বিল আমরিল মুতা, এগুলো মানা আমাদের জন্য অপরিহার্য। শুধু নবীকে সম্মান করেছেন, জুলুস করে ইস্তেকবাল করেছেন তা নয়, তারা নিজেদের আকীদাও নবীর সামনে, নবীর কদমে বিছিয়ে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন ওটের উপরে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের উপরে। সবাই খালি একটু পরপর বলে হাবিব আমার ঘরে আপনার একটু মেহমানদারি, আমার ঘরে একটু আপনার যদি তশরিফ আওয়ারি হয়ে যায়। রহমাতুল লিল আলামিনকে বারবার তারা বলে, কেউ বলে আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, কেউ বলে নবীরে আমার ঘরে আসেন। সবাই খালি বলে আল্লাহর নবী তাদেরকে বললেন যে তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি, তবে আমি যেই ওটের উপরে আছি এটার রশি আমার হাতে নয়, কুদরতি আল্লাহর হাতে। আল্লাহর হাতে এই রশি। আল্লাহর নবী রশি ধরতেছেনও না। সবাই কেউ এদিকে ডাকে, কেউ এদিকে ডাকে, নবী রশি টানে না, নবী ওটের রশি ধরে না, একদম ঢিল দেওয়া, এদিকেও যেতে বলে না, এদিকেও যেতে বলে না। তাদেরকে বললেন আমার এই ওট আল্লাহর নির্দেশে চলতেছে, যার ঘরের সামনে গিয়ে বসবে আমি সেখানেই থাকবো। রহমাতুল লিল আলামিনের ওট চলতেছে, এরই মধ্যে একটা গোত্র আছে বনি নাজ্জার। গোত্রের নাম কি? বনি নাজ্জারের ছোট্ট ছোট্ট মেয়েরাও আল্লাহর নবীর ইস্তেকবালে এসেছেন। তারাও কি বলছেন জানেন? তারা বললেন নাহনু জাওয়ারি মিন বনি নাজ্জার, নাহনু জাওয়ারি মিন বনি নাজ্জার, ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি নাজ্জারের ছোট ছোট মেয়েরা আল্লাহর নবীকে হিজরতের সেই দিনে ইস্তেকবাল করে বলতেছেন তোমরা কি জানো, বলে আমরা বনি নাজ্জারের প্রতিবেশী, আমরা বনি নাজ্জারের ছোট্ট ছোট্ট মেয়েরা এই নবীকে সম্মান করার জন্য, স্বাগত জানানোর জন্য এসেছি। আমরা আজকে খুশনসিব, ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জার, কারণ আমাদের উত্তম প্রতিবেশী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে সবাই ইস্তেকবাল করেছেন। আর বাকি সর্বসাধারণ সবাই বলেছেন যা আ রসুল্লাহ, যা আ নবীউল্লাহ, আমাদের কাছে আল্লাহর রসুল এসেছেন, আমাদের কাছে আল্লাহর নবী এসেছেন। একটু জোরে বলেন না সুবহান। এভাবে মদিনাবাসী ইস্তেকবাল করেছেন। আজকের এই দিন পর্যন্ত মদিনাবাসী তার সর্বোচ্চ দিয়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে বরণ করেছেন বলে রহমাতুল লিল আলামিন বলছেন যারা মদিনাবাসীকে কষ্ট দেয় আল্লাহ পাক দোজখের আগুনে তাদেরকে সেভাবে গলাবেন যেভাবে আগুনের মধ্যে সীসা গলে, যেভাবে পানির মধ্যে লবণ গলে, সেভাবেই তাদেরকে গলানো হবে। কাজেই প্রিয় ভাইরা আমার, ইমানদারের সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা সেটা কোন জায়গা? একটু সবাই বলেন কোন জায়গা? সেই মদিনা শরীফে যাওয়ার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিক। সবাই বলি। আমি গত 2-1 দিন আগে একটা নিউজ পড়ছিলাম, হয়তো আপনারাও অনেকে দেখেছেন এবং আশ্চর্য হয়েছেন যে একজন রিক্সাওয়ালা ভাই তিনি হজের মধ্যে আছেন। কোথায় আছেন? হজ করতে গেছেন এই বছর। ওখান থেকে উনি ওনার অভিব্যক্তি জানিয়েছেন। রিক্সাওয়ালা ভাই, একজন সাংবাদিক এটাকে নোট করেছেন যে রিক্সাওয়ালা ভাই বললেন
টাকা তো অনেকের কাছে আছে, সবাই হজে যেতে পারে না। টাকা অনেকের কাছে কি আছে? আছে, সবাই হজে যেতে পারে না। তবে আল্লাহ পাক যাকে চায় তাকে ডেকে নিয়ে যায়। এই জন্য রিক্সাওয়ালা পর্যন্ত কোথায় চলে গেছে? হজে চলে গেছে। আমি তো আপনাদেরকে মনে হয় আরও একবার বলেছিলাম যে এই গোসাইডাঙ্গার একজন ব্যক্তি আমার পরিচিত আছে, যিনি হজে যাবেন তিনিও জানতেন না। তিনি হজে যাবেন, বড় হজ, জিলহজ মাসে হজ করতে গেছেন, উনিও জানতেন না। হঠাৎ করে একদিন, প্রত্যেক দিন কাঁদতেন মক্কা শরীফ মদিনা শরীফের জন্য। এই আবেগটা উনি রিক্সায় একটু ভ্রমণ করতে করতে বারেক বিল্ডিংয়ের মোড় থেকে আমি আগ্রাবাদ যাব, তিনিও আগ্রাবাদ যাবেন, এখানে মাঝে মাঝে আমার এখানে নামাজ পড়েন। ওই যেতে যেতে ঘটনাটা উনি আমাকে বলেছেন। আমি ওনাকে বলছিলাম যে আপনার হজে যাওয়ার ইতিহাস কি? উনি বললেন আমার হজে যাওয়ার ইতিহাস হচ্ছে আমার 1 টাকাও খরচ হয় নাই। টাকা খরচ করতেই করবো, আমাদের টাকা নাই, কিন্তু আল্লাহ আমাকে হাজ্জে মাবরুর নসিব করেছে। এই জন্য বলছিলাম টাকা জীবনে অনেক কামাতে পারবেন, কিন্তু রসুল আকরামের সেই হাদিসটা মনে রাখবেন। আল্লাহর নবী বলেছেন যাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মারা গেছে, আবার যাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মারা গেছে, নবী বলেন সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল আমি জানি না। নাউজুবিল্লাহ, আসতে আরো চিৎকার দিয়ে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। সামর্থ্য থাকার পরেও যদি হজ কেউ না করে মারা যায়, নবী তার জিম্মাদারি নিবে না, বরঞ্চ বলছে সেই ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল আমার কি জানি না, ছেড়ে দিয়েছেন। কাজেই যাদের কাছে সামর্থ্য আছে তারা কাল বিলম্ব না করে আল্লাহর দরবারে এইটুকু ফরিয়াদ করা দরকার যে আল্লাহ জীবনে একটিবার হলেও যেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুশাররফায় আমাদের হাজিরি হয়ে যায়, জীবনে একটিবার যেন আমরা আমাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যায়। আমি এমন অনেককে চিনি যারা হজ করবে 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 করতে করতে এমন একটা রোগ হয়ে গেছে বিমানে উঠলে নাকি মারা যাবে। বিমানে উঠলে কি অনেক টাকা, টাকা কম কম না বেশি? অনেক টাকা আছে, কিন্তু হজে যেতে পারতেছে না। কেন? এমন একটা রোগ হয়ে গেছে বিমানে উঠলেই ডাক্তার বলছে মারা যাবেন, উনিও আর ভয়ে উঠতে চাচ্ছে না, বাবারে মরবে কে। তাহলে যাদের কাছে তৌফিক আছে, কারণ হজের জন্য সবার জন্য আল্লাহ পাক সবাইকে হজে কবুল করেন না, সবাইকে হজে কবুল করেন না। খুব সাবধান প্রিয় ভাইয়েরা আমার, যাদের কাছে তৌফিক আছে অন্তত একটিবার, কয়বার? বারবার দরকার নেই, কয়বার? অন্তত একবার হজ করা, এটা আপনার জন্য ঈমানি দায়িত্ব, আপনার উপরে ফরজ। কারণ এমন একটা রোগ যদি এসে যায়, আল্লাহ যদি আল্লাহর দরবারে আপনাকে কবুল না করে, তাহলে আর চাইলেও যেতে পারবেন। আমি এমন ব্যক্তিকেও চিনি, আমি এগুলো আমাদের জন্য শিক্ষা হিসেবে রাখছি আপনাদেরকে বলার জন্য। আমি এমন ব্যক্তিকে চিনি যে শুধুমাত্র নিয়তে, হয়তো আল্লাহ পাক ভালো জানেন, নিয়তে একটু এলোমেলো হয়ে গেছে, ওমরা করতে গেছেন, মক্কাও যেতে পারে নাই, মদিনাও যেতে পারে নাই, হাসপাতালের বেডে ঢুকছে, আবার হাসপাতাল থেকে সোজা বাংলাদেশ। ওখানে গেছেন ডিরেক্ট ফ্লাইট করে, ডিরেক্ট হাসপাতাল, অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে ঢুকছেন, হাসপাতালের বেড থেকে আবার বাংলাদেশ ফেরত। আমি কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই আলোচনাগুলোর বেসিক পয়েন্টটা কি? বেসিক পয়েন্ট হচ্ছে যাদের কাছে তৌফিক আছে তারা হজে যাবেন, আর যাদের কাছে তৌফিক নাই ভাই, এটা তো আল্লাহই ভালো জানেন। তাহলে কি করবেন? অন্তত একটিবার জীবনের সঞ্চয়গুলোকে একটা জায়গায় করে, পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা মক্কাতুল মুকাররম, আর কাবা যেই নবীর কারণে কাবা হয়েছেন, ওই নবী শুয়ে আছেন মদিনায়, সেই মদিনা শরীফ একটিবার যাবেন, এটা নিয়ত করবেন, ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন। এই কথা কোনোদিন বিশ্বাস করবেন না যে আপনি যাবেন বললেই যেতে পারবেন। আপনি যদি বলেন যে আপনি যাবেন, এটা বললেই হবে না যদি আল্লাহ না চায়। যদি আল্লাহর নবীর দরবারে সালাত ও সালামের হাজিরি আল্লাহর নবী কবুল না করেন, কিয়ামত পর্যন্ত এখান থেকে ডাকতে পারবেন, ওখানে যাওয়ার সুযোগ। কাজেই এমন ব্যক্তিকেও আমি চিনি যারা হজ করতে যান নাই, কিন্তু ওনাদেরকে মানুষ হজে দেখে সুবহানাল্লাহ বলে, নিয়ত
নিয়ত কি পরিমাণ পরিষ্কার। হজে যাই নাই একজনের দুঃখ দুর্দশায় নিজের হজের টাকা সব দিয়ে দিয়েছেন, বলে জীবনে পারলে আবার যাব। হজ থেকে এসে বাকি মানুষ বলে আপনাকে তো আপনি বললেন আপনি যাবেন না, কিন্তু আপনাকে হজে দেখছি। তিনি এখানে আল্লাহ পাক ওনার হজ কবুল করে ফেলেছেন। কাজেই নিয়তটা অনেক বড় জিনিস। আজকের এই জুমা থেকে সমাপ্তি লগ্নে এটুকুই আবদার করব, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ যেন আমাদেরকে জীবনে একটিবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা নসিব করে, শয়নে স্বপনে দিদারে মুস্তাফা নসিব করুক। সবাই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা